নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 জানুয়ারি শুক্রবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ওই 6:30 পৌনে 7 নাগাদ, তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ খুব সুন্দর রোদ উঠেছিল। এখন আবার দেখছি মেঘলা মেঘলা করছে। আর গতকালকে রাতেই তো বলেছিলাম যে আজকে থেকে তুলতুলতে স্কুলের টাইমিংটা চেঞ্জ হচ্ছে, 9:30 থেকে স্কুল শুরু হবে। তাই তুলতুলো এখনও ঘুম থেকে ওঠেনি আর আমিও ওঠাইনি। আমি এদিকে সকালে সমস্ত কাজকর্মগুলো সারছিলাম, তারপর এখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর এখানে ওর লাঞ্চ বক্সটা রেডি করলাম। আজকে তুলতুলকে লাঞ্চে দিয়েছি সব রকম সবজি দিয়ে পোহা। জানি খাবে না, তবু যদি 1-2 চামচ মুখে দেয়। ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর ওকে ঘুম থেকে ওঠা। টাটা। লাঞ্চ করে নেবে বাবা? হ্যাঁ, জল খাবে? হ্যাঁ, জল খাবে একটু। এখন বাজে 10টা, আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে ওই 8:35-40 নাগাদ তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। আর ও ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আজকে একটু সকাল সকাল স্কুলে গেছে। ওই 9:20-25 নাগাদ বাবার সাথে স্কুলে গেল। আর তারপর আমি সকালের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটির আটাটা মেখে রেখেছি, আর তার সাথে বেগুন ভাজার সাথে একটু কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তখন ব্রেকফাস্ট বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে আসলাম দুপুরে রান্নার দিকে। আজকে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের ঝোলঝোল তরকারি করব। সয়াবিন তো ধানির খুব প্রিয়। আর আজকে দুপুরে আমি আমার জন্য একটু মটর পনির করব। তো মটর আর পনিরটা ফ্রিজ থেকে বের করে পনিরগুলো টুকরো টুকরো করে পনির আর মটর জলে ভিজিয়ে রেখেছি। দুপুরে আমি আমার জন্য রুটি করব, তো আটাটা তো আগেই মেখে রেখেছিলাম। তুলতুল আর ধানির জন্য ভাত হবে, আর মটর পনির বানানোর জন্য মশলাপাতিগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর গতকাল রাতের চাটনিটা রয়েছে। দুধওয়ালা দাদা সবেমাত্র দুধ দিয়ে গেল, এবার দুধটা নিয়ে এসে জাল দেব, তারপর রান্নাবান্নাগুলো বসাবো। প্রেশার কুকারে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের ঝোলঝোল তরকারিটা হচ্ছে, আর এদিকে মটর পনিরটা কষানো হচ্ছে। আর কয়েক মিনিট কষিয়ে জল ঢেলে দেব। নামানোর আগে সামান্য ঘি আর একটু শাহি গরম মশলা ছড়িয়ে তারপর নামাবো। এখন বাজে 12:20, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। শুধু ভাত আর রুটিটা করলেই হয়ে যায়। প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে সয়াবিনের ঝোলঝোল একটা তরকারি, আর এখানে আছে মটর পনির, আর গতকাল রাতে যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনি। রুটির তো আটা মাখাই আছে। খেতে বসার আগে রুটিটা বানিয়ে নেব, আর ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। হ্যাঁ, দেখেছিস ধানিও এসে গেছে। চলো দাঁড়া, চাবিটা নিই।
তখন গ্যাসে ভাতটা চাপিয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম। আমরা স্কুল থেকে আজকে ওই 1:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাইয়ে তেল মালিশ করে দিয়েছি। আর এবার ওকে স্নান করিয়ে দেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এখন বাজে 1:30 আর সবেমাত্র তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। চলো বাবা, আয় আয়, তাড়াতাড়ি আয়। ধানি কোথায় গেল রে? এখন বাজে 2:45 আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। লাঞ্চ করে কোনো রকম হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়েছি। এখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে রেখে তারপর জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো। এখন বাজে 3:30 আর তখন আমি আমার জন্য 2টো রুটি বানিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের স্কুলে জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে রেখে লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর আজকে তুলতুলের স্কুলে যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো সব মেলে দিতে। তুলতুল মাঝখানে একবার ঘুম থেকে উঠে গেছিল, কয়েক সেকেন্ডের জন্য উঠে আবার দেখলাম নিজে নিজেই ঘুমিয়ে পড়ল। গুড ইভিনিং। এখন বাজে 5:10 আর তখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন রেখে তুলতুলের জন্য আপেলটুকু সেদ্ধ করে রেখে তারপর একটু শুয়েছিলাম। তুলতুল এই 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠল। এবার ওকে আপেল সেদ্ধটুকু খাইয়ে দেব। এখন বাজে 7:30 আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাওয়ানোর পরে আমরা বেডে বসে প্রায় আধ ঘন্টা মতন খেলা করলাম। খেলা টেলা করে বেড থেকে নেমে আমার প্রতিদিনের সন্ধ্যের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম। আর তুলতুল গেল বাবার সাথে খেলা করতে। তারপর আমি ওর জন্য দুধটুকু গরম করে ঠান্ডা করতে রেখে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে ওকে দুধটুকু খাওয়ালাম। সোয়েটার টুপি মোজা তো আগেই পরিয়ে দিয়েছিলাম, তবে তখন ওর চুলটা বাঁধা হয়নি। এই কিছুক্ষণ আগে চুল বেঁধে দিলাম। এখন আবার দৌড়াচ্ছে বাবার কাছে। ওটা চকলেট তো? চকলেট তো? হ্যাঁ। মামা হ্যাপি বার্থডে কোন? হ্যাঁ মামা হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু মামা হ্যাপি বার্থডে। আদানি কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ ভালো, আমাকে একটু দা মা, আমাকে একটু দা। ও আবার কি? দেখো টেবিলের ওপর বই খোলা, এখানে ইরেজার পড়ে আছে, তুই এখানে শুয়ে আছিস, ঠিক আছে? আবার কেমন করে তাকায়। হ্যাঁ ওঠ ওঠ ওঠ, দেখেছ? ওঠ রে, ওইটুকু লিখে নে বাবা। চল চল পরে শুও, চলো 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 চলো।
ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ শিগগির। মা এখন বাজে 9:40, আর প্রতিদিনের মতন আজকেও ওই 8:30 নাগাদ টুটুকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তবে আজকে পড়াতে বসানোই সার হলো, এক ফোঁটাও পড়াশোনা করেনি। বই খাতা ওই বই খাতার মতোই ছিল, আর ওর মতন খেলে যাচ্ছিল। কিছুতেই বসাতে পারলাম না আজকে, মানে এতই খেলার মুডে ছিল, 1-1.5 ঘন্টা ধরে খেলেই গেল। এখানে তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ধানের জন্য ভাত আর সয়াবিনের তরকারিটা আছে, এটা এখন গরম করে খেতে দিয়ে দেব। আর মটর পনিরের একটু তরকারি আছে, এটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেব। কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে ধানি? দাঁড়া। এখন বাজে 12:05। তখন তুলতুলের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখে ভাত আর সয়াবিনের তরকারিটা গরম করে ধানির জন্য খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। সয়াবিন তো ধানের ভীষণই প্রিয়, ওকে যদি এমনি সয়াবিন সেদ্ধ করেও খেতে দেওয়া হয় ও খেয়ে নেবে। তাই আজ দুবেলায় ধানি খুব তৃপ্তি সহকারে খেয়েছে, মানে বাটিতে ভাতের একটা দানাও পড়ে নেই, একদম চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে, যেন মনে হচ্ছে বাটিটা মেজে ঘষে রাখা হয়েছে। যাই হোক, ওকে খেতে দিয়ে আমি এ ঘরে এসেছিলাম রাতের বিছানাপত্রটা করতে। রাতের বিছানাপত্রটা করে কিছু আনুষাঙ্গিক কাজ ছিল, সেগুলো সব সেরে কিচেনে গিয়ে দুধ গরম করে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। মোটামুটি 10:15-10:15-র মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল নিজে নিজে কিছুক্ষণ খেলা করছিল। সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। গতকালকের মতন আজকেও 11:15-20-র মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে ডিনার করে এই কিছুক্ষণ আগেই আমি বেডে আসলাম। আজকে দুপুরে যখন মাটর পনির বানাচ্ছিলাম তখন ভেবেছিলাম তুলতুলের জন্য একটু পনির ফ্রাই করে দেবো, কিংবা পনিরের কিছু তরকারি করে দেবো। তারপর ভাবলাম পনিরটা 3 দিনের পুরনো, মানে 3 দিন ধরে ফ্রিজে আছে। 3 দিন আগে যখন পনিরটা নিয়ে আসা হয়েছিল, যেদিনকে নিয়ে এসেছিলাম সেদিনই তুলতুলের জন্য ওই পনির আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছিলাম। তাই আজকে আর দিলাম না, এমনিতেও ওকে বাসি জিনিস দেওয়া হয় না। তাই তখন ওই সয়াবিনের তরকারিটা বানালাম। আর 2-3 দিন ধরে দেখছি তুলতুলের আবার ঠান্ডা লেগেছে, নাক থেকে জল গড়াচ্ছে। ঠান্ডা লাগলে সবচেয়ে আগে যেটা হয় সেটা হলো নাক বন্ধ হয়ে যায় সর্দিতে। তাই আজকে দুবেলায়, মানে দুপুরবেলা রাত্রেবেলা দুটো বেলাতেই রেজাল্ট ড্রপ দিয়ে দিলাম। মেডিসিন তো খেয়ে নেয়, কিন্তু এই নাকে ড্রপ, না কানে ড্রপ দিতে চায় না, এমনভাবে মাথা ঝাঁকাবে। আর প্রায় 1 মাস কি তার বেশি হয়ে গেল আমার এক্সারসাইজটা বন্ধ হয়ে গেছে। মানে আগে তো ইভিনিং ওয়াকে যাচ্ছিলাম, সেটা বন্ধ হয়ে গেল কোনো কারণবশত, সে তো আগেই বলেছিলাম। তো বাড়িতেই এক্সারসাইজ শুরু করেছিলাম। 2 মাস 2.5 মাস মতন বেশ ভালোই করলাম, একদম রুটিনে 0.5 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো দিন তো 1 ঘন্টাও করছিলাম। তারপর এই যে হঠাৎ করে মানে তুলতুলের শরীর খারাপ হলো, তারপর ভীষণ ঠান্ডা পড়লো, সব কিছু মিলিয়ে তারপর আবার ও বাড়িতে গেলাম। 1 মাস কি তার বেশি হয়ে গেল এক্সারসাইজটা একদম বন্ধ হয়ে গেল। আর একবার যদি রুটিন গড়বড়িয়ে যায় সেটাকে আবার লাইন আপ করা মানে খুব কষ্ট। আর আমার মতন অলস মানুষের ক্ষেত্রে তো আরও বেশি। মানে সংসারের জন্য সব কিছু করে নেব, কিন্তু নিজের জন্য সময় বের করতে পারবো না। নিজের জন্য কিছু করতে গেলেই তখন মনে হবে থাক, ও পরে করব, আজ না করলেও চলবে, ও পরে দেখব, এই ব্যাপারটা আসে। আমি বুঝতে পারছি এক্সারসাইজটা কতটা জরুরি। বেশ ভালোই ছিলাম,
কিন্তু ওই শুধু মনে হচ্ছে ঠিক আছে আজ হলো না, ও কালকে করব, আচ্ছা কাল হলো না, ঠিক আছে পরশু করব, এই করতে করতে প্রায় বন্ধই হয়ে গেল। তবে শুরু করতে হবে আবার, কবে শুরু করব জানি না, তবে শুরুটা করা খুব জরুরি। আর গতকালকে বলছিলাম না তুলতুল দিয়ে স্কুলে যে টাইমিংটা চেঞ্জ হয়েছে, তাতে অসুবিধাটা হবে এটাই যে স্কুল থেকে আসার পর তুলতুলের ঘুম পেয়ে যাবে। ঠিক তাই, আজকে আমরা তো 1:45 নাগাদ স্কুল থেকে ফিরলাম। ফিরে তো আমি তাড়াহুড়ো করছি, কারণ ফেরার পর থেকেই ওর শুরু হয়ে গেছে খ্যান খ্যান করা, কান্নার একটা জেদ, এগুলো। আমি বুঝতেই পারছিলাম ওর ঘুম পেয়ে গেছিলো। যতই তাড়াহুড়ো করি না কেন, তাও লাঞ্চ করাতে করাতে মানে 1:30 নাগাদ ওকে লাঞ্চ করাতে বসলাম। লাঞ্চ করাতে করাতে এমনিতে তো খেতে চায় না, সেই খাওয়াতে খাওয়াতে প্রায় 2টো মতন বেজে গেল। মানে শেষের দিকে ও আর মানে খাওয়াতে পারছিলাম না, ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো। কোনো রকম মুখ হাত পাটা ধুইয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। এই এখন বেশ কিছুদিন এই অসুবিধাটা হবে, মানে স্কুল থেকে ফেরার পরই কান্নাকাটি শুরু করে দেবে, কারণ ঘুম পেয়ে যাবে। আর আমার তো মনে হয় ঠান্ডা যতদিন না কমবে ততদিন তো স্কুলের টাইমিং এরকমই থাকবে, তাই বেশ কিছুদিন এরকম চলবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।